হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে আমরা মির্জার টিজার নিয়ে রিয়াকশান করব। তো মির্জার টিজার এসছে, বেশ কয়েকদিন হয়ে গেছে, অর্থাৎ ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো, আরও একটা স্পেশাল ডে ছিল অঙ্কুশের জন্য। এই তিনটা স্পেশাল ডে মিলিয়ে একদিন একটা স্পেশাল ডে হয়েছে, আর সেখানে মির্জার মতো একটা তাবড়তোড় অ্যাকশন সিনেমার টিজার এসছে। তো ওই টিজারটা লোকের কথা ছাড়ো, আমার কেমন লেগেছে সেটা আমি আপনাদেরকে বলবো। তাই সানগ্লাসের পেছনে নয়, সামনে বলবো কেমন লেগেছে আমার টিজারটি। তো দেখুন, অনেকেই ভাবতে পারেন আমার ভালো লাগতে পারে বা না লাগতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট সিনেমাটা যদি ভালো হয় তাহলেই পারফেক্ট। ইয়েস, আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি প্রকৃত বাংলা সিনেমা প্রেমিক। আমাকে মির্জার সিনেমাটা এক কথা যদি রিভিউ করতে হয় তাহলে ঠিকঠাক, ডিসেন্ট, মানে খুব ভালো আমাকে লাগেনি। দেখুন, গ্র্যান্ড তারিকা করেছে, গ্র্যান্ড ডিজাইন করেছে, অঙ্কুশের লুক ভালো ছিল, ভালো লাগছে। আদারওয়াইজ দুটো ভিলেনকেও ভালো লাগছে, আমি বলছি এক এক করে। কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো টিজারটা যেভাবে দেখিয়েছে, পুরো সিনেমাটা বলে দিয়েছে টিজারে। মানে কে ভিলেন হবে, ভিলেনের মাতা কে হবে, হিরো কি করবে, মানে প্রায় বুঝিয়ে দেওয়া হয়েছে। একটা টিজার মানে কি, হয়তো হিরোর একটা কোনো এন্ট্রি বা সিনেমা সম্পর্কে কোনো একটা হালকা হিন্ট দেবে বা কোনো একটা ইন্টারেস্টিং জাগাবে। এইভাবে স্টোরিকে বিল্ড আপ দিয়ে মানে চটচট করে বলে দেওয়া, এটা কোন ধরনের টিজার সাজিয়েছে আমি বুঝতে পারিনি। আর টিজারটাতে এই ধরনের কোনো এলিমেন্ট নেই যেটা আপনাকে আগ্রহ করবে সিনেমাটা দেখার জন্য। আর টিজারটাতে সব থেকে বড় প্রবলেম আমাকে যেটা লেগেছে, যেটা আমি ফেস করেছি, সেটা হলো অঙ্কুশের ভয়েস ওভার। পুরো টিজারটা জুড়ে মানে অঙ্কুশের ভয়েস ওভার শোনা যাচ্ছে। এই ভয়েস ওভারটা যদি এই ক্যারেক্টারগুলোর সঙ্গে যদি অন্য কেউ ইন্ট্রোডিউস করাতো, মানে অন্য কেউ এই ভয়েস ওভারটা দিত, তাহলে জিনিসটা ইন্টারেস্টিং মনে লাগতো। মানে অঙ্কুশ নিজেই দিচ্ছে, এটা ভালো লাগেনি। আদারওয়াইজ কৌশিক গাঙ্গুলকে এখানে বিগ ভিলেন বানিয়েছে, বাট তার লুকটা সেই টিপিক্যাল। মানে আমাদের বাংলাতে মুসলিম ভিলেন বানালে যেই ধরনের লুক দেওয়া দরকার, মানে জোর জবরদস্তি দাড়ি বড় করে দিলাম, মুখটাকে ছোট করে দিলাম, এই ধরনের মাথায় একটা ক্যাপ লাগিয়ে দিলাম, সেম টিপিক্যাল ভিলেন সাজিয়ে দেওয়া হয়েছে। ভাই, ভিলেনের মধ্যে আলাদা একটা ইন্টারেস্টিং থাকবে, ভিলেনের মধ্যে আলাদা একটা রহস্য থাকবে, যেটা দেখলে গা ঝিমঝিম করবে, সস্বর করবে। এই ধরনের কুখ্যাত ভয়ঙ্কর ভিলেন থাকা উচিত ছিল, কিন্তু না, এই ঠান্ডা পানি দিয়ে দিয়েছে। কৌশিক গাঙ্গুলি ভালো অ্যাক্টার, তাকে ভিলেনের চরিত্র দিয়েছে, ভালো কাজ করবে, বাট তার লুকটা দেখে কোথাও গিয়ে ইন্টারেস্টিং লাগেনি। অনেকেই বলছে তার লুক দেখে না এই ছিটকে গেছে। ভাই, আমি ওই ছিটকে পড়ার মধ্যে পড়ি না। সত্যি আমার মির্জা টিজারটা ডিসেন্ট লেগেছে, ঠিকঠাক লেগেছে, আউটস্ট্যান্ডিং বা অসম লেভেলের লাগেনি। আমার কাছে মনে হচ্ছে অ্যাভারেজ। সত্যি মানে এই ধরনের টিজার অনেক হয়, অনেক। টিজারটাতে কি, ট্রেলারটা আসুক, ট্রেলারে যদি একটু ভালোভাবে দেখানো হয়, আশা করবো ভালো কিছু দেখাক। আজকে যেটা আমরা বলি, এই কৌশিক গাঙ্গুলি বাদে আরও যে দুটো ভিলেন রয়েছে, তারা কে, তারা কি করছে, তাদের সঙ্গে কি হচ্ছে, আর তাদের মাতা কে, এটা কিন্তু আমরা সিনেমাতে দেখলে বেশি ভালো, মানে বেশি ইন্টারেস্টিং মনে হতো। ভাই, কে কি করছে, তাদের বাপকে সব কিছু বলেই দিয়েছে। যখন আমি সিনেমাটা দেখতে যাব, যখন অঙ্কুশ কৌশিক গাঙ্গুলি বাদে ওই দুটোর সঙ্গে লড়াই করবে, তখন তো আমরা জানবোই যে এরা জাস্ট নর্মাল, আসল বস তো পরে আসবে। মানে এটা একটু রিভিল করে দেওয়া হলো না, আমি এটাতেই প্রবলেম বলছিলাম আর কি। আদারওয়াইজ ভালো, ঠিকঠাক। তবে মির্জার টিজারটা আরও বেশি আশা করেছিলাম। অঙ্কুশ যেভাবে অনেক দিন থেকে বলছিল যে থিয়েটার স্টেডিয়ামে হয়ে যাবে, বাট যতটা গর্জন ততটা বর্ষণ হলো না, কোথাও গিয়ে একটু কমতি থেকে গেল। এবার দেখবো বা আশা করব ট্রেলারটা যেন ফুলফিল পাই, যেহেতু সিনেমাটা দেখার জন্য লোকের একটা আকৃষ্ট হতে পারে। এটাই বলবো, মির্জা নিয়ে আমার এটাই বলার ছিল। আদারওয়াইজ সিনেমা স্টোরি সম্পর্কিত যেটুকু তারা ধারণা দিয়েছে সবাই বুঝেছে। দেখা যাক ট্রেলারে আর কি ভিন্নতা রাখে, এটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আপনার কেমন লেগেছে অনেস্ট রিভিউ করুন বা অনেস্ট কমেন্ট করুন। পাঁচজন ভালো বলেছে বলে আমাকে গিয়ে ভালো লিখতে হবে, পাঁচজন খারাপ বলেছে বলে আমাকে গিয়ে খারাপ লিখতে হবে না। অনেস্ট লিখুন। টাটা।